অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা, তথ্য ও শিক্ষা সহ ২৭টি মন্ত্রণালয় নিজ দায়িত্বে রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ। গেল বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর একদিন পরই শুক্রবার উপদেষ্টাদের মাঝে দফতর বণ্টন করেন প্রধান উপদেষ্টা। তার অধীনে রয়েছে মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, তথ্য, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু সহ ২৭টি মন্ত্রণালয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে ডক্টর আসিফ নজরুলের হাতে। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পেয়েছেন হাসান আরিফ। মোহাম্মদ তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। আর শারমিন এস মুর্শিদ আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফরিদা আক্তারকে। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে। আর ৩ জন উপদেষ্টা এখনও শপথ না নেয়ায় তাদের মাঝে এখনও দপ্তর বণ্টন করা হয়নি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।